এগুলো সবই গল্প। এখন উত্তম কুমার যদি সিনেমা করতে আসতে পারে, বুদ্ধদেব যদি জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করতে পারেন, তাহলে গঙ্গাধর কায়ালের ভিডিও নিয়ে এত লাফালাফি করার মতো তো কোনো কারণই নেই। এটা সমস্তটাই ডক্টর, একদম গুছিয়ে কথা। সন্দেশখালী থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এগুলো একটা সাইন্টিফিক কৌশল। পাটে পাটে কেন আসছে ভিডিও? যাতে একদিন দিয়ে ভোটের আগে, ভোটের আগে সেটা ফিকে না হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, সেই জন্য পাটে পাটে আসবে। এরকম আরো অনেক আসবে। এগুলো আজকালকার দিনে এগুলো আর মানুষের কাছে বিশ্বাস। আর এই ভাইরাল ভিডিও নিয়েই ফের একবার বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি যাকে বসিরহাটে প্রার্থী করেছে সে বলছে, সেই রেখা পাত্র, আমি নই, রেখা পাত্র বলছে যে রাষ্ট্রপতির কাছে বিজেপির যে প্রতিনিধি দল গেছে এরা ভুয়ো, এরা মিথ্যে অভিযোগকারিনী, এদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমি না, বিজেপির প্রার্থী বলছে। বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে গরিব মানুষকে, বিশেষ করে মহিলাদের শুভেন্দু অধিকারী বলেছিল বলে 2000 টাকা দিয়ে আমরা মিথ্যে অভিযোগ করিয়ে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছি। আপনারা দুদিন আগে এই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলাদের কি ভাষায় আক্রমণ করেছে শুনেছেন কেউ? যে ভাষা, যে অশালীন শব্দবন্ধ এরা ব্যবহার করে, আমরা মরে গেলেও এই শব্দগুলো, এই ভাষা মুখে আনতে পারবো না। এই দলকে ভোট দেওয়া উচিত মায়েরা, এই দলকে ভোট দেওয়া উচিত। রাজনৈতিকভাবে লড়াই করছেন তৃণমূলের সাথে, আপনার যত গালাগালি দেওয়ার আপনি আমাকে দিন, আপনি আমাদের নেতাদের দিন, বিধায়ককে দিন, সাংসদকে দিন। বাংলার মানুষকে কেন ছোট করছেন তৃণমূলকে ছোট করতে গিয়ে? আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু হবে না। যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে। অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার তিনবার? একবার। আপনার মোটামুটি আপনার, আমরা এই খরচাগুলো তো আলাদা হচ্ছে, আপনার কিরকম একটা ফান্ড হলে চলতে পারবে মিনিমাম, মানে যত রকম কিরকম ফান্ড আপনার হাতে একটা থাকলে আপনি মোটামুটি চলতে পারবেন? 1 লাখ হলে চলা যাবে। 5000 টাকা যদি ধরা হয় পার বুথ, তার মানে আপনার হচ্ছে 50টা 5 বছর 2.5 লাখ টাকা বেরিয়ে যায়। আর এর মধ্যে মহিলাদের সংখ্যা কত থাকবে এই মদ খাওয়াতে? মহিলাদের সংখ্যা ধরুন প্রায় 30% মহিলা, 70% পুরুষ।